হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার পিকামণি কোথায় ঘুমায়। পিকামণি কোথায় ঘুমায় সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, এবং কেন পিকামণিকে দেখাতে পারি না সেটা আজকে আপনাদেরকে বলে দিব। আপনারা অনেকে মনে করেন পিকামণি কই থাকে, দেখান না কেন, ভিডিও করি না কেন। তো আমি অনেক কষ্টে ভিডিওটা মেক করেছি হচ্ছে পিকামণির পাপাকে দিয়ে। তারপর আমি নিজেও একটু আর কি অ্যাড হয়েছি। আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন বা শুনেছেন যে আমি মা হতে চলেছি, আর আমার একদম লাস্ট স্টেজ এখন। তো এই পর্যায়ে আমি আসলে নিচু হতে পারি না, আর সেই জন্যই হচ্ছে পিকাচুর ভিডিওটা আমি করতে পারি না। আজকে অনেক কষ্টে একটা টুল নিয়ে এসে আগে রেখে তারপর বসে আমি ভিডিওটা করেছি। আর কিছুদিনের মধ্যেই হয়তো আমার ছোট্ট সোনামণি আমার কোলে চলে আসবে। আল্লাহ তাআলার নির্দেশের জন্য আমি অপেক্ষা করছি। তো যাই হোক, এখন আসল কথা বলি। তো আমি যেহেতু হসপিটালে যাব, তো তখন এই যে এরকম করে ঢেকে দিই, আমি অনেক কষ্টে প্রতিদিন টুল নিয়ে এসে ওকে ঢেকে দিই। তো ভিডিওটা আসলে ওভাবে মেক করা হয় না, কারণ যখন আমি এই ওদেরকে ঢেকে দিতে আসি, ওকে আর কি ঢেকে দিতে আসি, তখনই আমার অনেক কষ্ট হয়। আমি বা আমার হাজব্যান্ড অনেক রাতে এসে ওকে ঢেকে দেয়। তো তখন আসলে ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না, যে জন্য আমি আপনাদেরকে দেখাতেও পারি না। তো এখন হচ্ছে ওর তো এভাবে আমি যখন হসপিটালে চলে যাব, বাসায় কেউ থাকবে না, ঢেকে দেওয়া সম্ভব হবে না। তো সেই জন্য ওই পিকাচুর বাসাটা আমি তৈরি করেছিলাম, আর সে ভিডিও আপনাদেরকে দিয়েছি। বাসাটা অনেক সুন্দর হয়েছে, আর পিকাচু সেখানে এখন ঘুমাই। আর পিকাচুরও খুব পছন্দ হয়েছে বাসাটা, আর ওটাতে শীত লাগারও কোনো সম্ভাবনা নাই, সেজন্যই কষ্ট করে আমি বাসাটা তৈরি করেছি আসলে। তো দেখুন আমার পিকামণি এখন অনেক লক্ষ্মী হয়ে বসে আমার আদর খাচ্ছে, কারণ পিকামণি আদুরে টাইপের একটা বাচ্চা। তো ও হচ্ছে খাটের নিচে ঘুমোতেই এখন পছন্দ করে, যেহেতু টুকুসের সাথে ওর বিশাল রকমের একটা গ্যাঞ্জাম আছে। তো আমি এতদিন তো আপনাদেরকে বলি নাই বা বলতে পারি নাই যে কেন আমি পিকামণির ভিডিও দিতে পারি না। তো ওই ডাইনিংয়ের নিচে শুয়ে থাকে মূলত, আর আমি প্রেগনেন্ট, সেই জন্যই আমি ডাইনিংয়ের নিচে বসে আর কি ভিডিওটা করতে পারি না, আমার অনেক কষ্ট হয়ে যায়। দেখুন এই যে ওই চেয়ার, পেছনের চেয়ারগুলো, ওই পেছনের চেয়ার দুইটা বা এই চেয়ারটাই আমার পিকামণি ঘুমাই, যে আজকে এটাই ঘুমিয়েছে। কারণ হচ্ছে ওই চেয়ারের কাভার দুইটা ধুয়ে দেওয়া হয়েছে, আর সেই কাভার নাই দেখে সে কি বুদ্ধি করে এই পাশের চেয়ারটাই বসেছে। তা আমার মাম্মাকে আমি খুব ভালোবাসি, আর আমার মাম্মা, আমার টুকুমণি, সবার জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন, যেন আমি হচ্ছে সুস্থ স্বাভাবিকভাবে আমার বাবু নিয়ে এসে ওদেরকেও ঠিকমতো সেবা যত্ন করতে পারি, আমার বাবুকেও ঠিকমতো দেখভাল করতে পারি। আপনারা আমার জন্য সেই দোয়া করবেন, সেই দোয়া রাখবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন। আমার পিকাচু টুকুস এবং আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি। তো খুব চিন্তায় আছি এই লাস্ট পর্যায়ে, যে কোনো সময় হয়তো আল্লাহ তাআলার নির্দেশ আসবে আর আমি মা হব ইনশাআল্লাহ। তো আপনাদের দোয়া শুভকামনা চাই। ওদেরকে একা রেখে যাব, তাই ওদের জন্য অনেক দোয়া চাই।